নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শিবানী শাস্ত্রী। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব। 8ই সেপ্টেম্বর 2025 রাশিফল। আজকের দিনটি হচ্ছে সোমবারে মেষ রাশিফল নিয়ে আলোচনা করছি। শেয়ারে বাড়তি লগ্নি, চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ভবোধ, পেটের সমস্যা, ভোগান্তি, হাঁটাচলা খুব সাবধানে করবেন। ধর্মীয় আলোচনা মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যবস্থার মধ্যে কাটবে। পথে কোনো বিভ্রাট হতে পারে। এটা মেষ রাশিফল। এরপর আসছি বৃষ রাশি আলোচনা। বৃষ রাশি হচ্ছে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীর ক্ষতি হতে পারে। আত্মীয় সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয়। স্ত্রী বিয়ে হিসেবে করেছে, সংসারে অশান্তি হতে পারে। স্ত্রী বুদ্ধিতে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমিজমা কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত করতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কাজের জন্য কাজের ক্ষতি হতে পারে। এটি গেল বৃষ রাশি। বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির রাশিফল হচ্ছে পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলা ভালো। আপনার থেকে বয়সে ছোট কারো থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যা, ভোগান্তি, বাড়িতে অতিথি আসতে পারে। এটি গেল মিথুন রাশি। মিথুন রাশির পর আসি কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই সে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলে আর্থিক উন্নতি খুব একটা হবে না। দাম্পত্য জীবন সুখী কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারে। দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি লাভ। দীর্ঘদিন কোনো অসুখ বা রোগ আপনাদের শরীরে বাসা বেঁধে আছে, সেখান থেকে মুক্তি লাভ পেতে পারেন। সপরিবারে ভ্রমণের যোগ। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখলে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতম বিদ্যার ক্ষেত্রে ভালো নয়। সিংহ রাশির হচ্ছে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ। মা বাবার সম্পত্তি ভাগ পেতে পারেন। আজ সব খুব কাজ বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনা আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাড়তে পারে। শ্বশুরকুলে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। ব্যবসায় গতানুগতিক ভালোই চলবে। এটি সিংহ রাশির আলোচনা হলো রাশিফল। এরপর আসছি কন্যা রাশি। কন্যা রাশির আর কি রাশিফলটা হচ্ছে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ হতে পারে বা বিপদ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ। বাড়ির সকলে নিয়ে ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিস থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলা ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যায় ভালো হবে। বাড়িতে বয়স্ক চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন। তো কন্যা রাশির গেল।
এরপর আসছি তুলা রাশি। তুলা রাশির হচ্ছে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে, অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন, কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে, শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে, সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি, কারোর সঙ্গে ব্যক্তিগত সমালোচনা করতে গেলে অশান্তি হতে পারে, কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে, সেবামূলক কাজের আনন্দ লাভ, কুচিন্তা কারণে মনোকষ্ট, লটারি থেকে কিছু আয় হতে পারে, কোনো ক্ষতি বা ক্ষত থেকে আপনার ক্ষত থেকে বেশি ক্ষতি বা কষ্ট বাড়তে পারে, সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। এদিকে হচ্ছে তুলা রাশি। রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে, সামাজিক সুনাম ও প্রতিপত্তি বিস্তারের যোগ, কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে, নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে, খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন, প্রেমে বিশ্বাস ফিরতে পারে, আপনার মধুর সম্পর্ক বা মধুর ব্যবহারের ফলে সকলকে আকৃষ্ট করবেন, কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন, প্রেমে বিভ্রাট আসতে পারে, প্রেম বিবাদ মিটে যেতে পারে, কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে, ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়া, বিবাদ, পুরনো কোনো আশা নষ্ট হতে পারে। এটি গেল কর্কট রাশি, সরি বৃশ্চিক রাশি, ভুল বললাম, বৃশ্চিক রাশি। এরপর আসছি ধনু রাশি। ধনু রাশির হচ্ছে রাশিফল। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে, কাউকে টাকা ধার দেবেন না, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, মায়ের দায়িত্ব পালন না করার মতান্তর হতে পারে, সঙ্গীত চর্চা হাল ছাড়লে মুশকিল, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল, অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ, সংসারের গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন, সংসারে ব্যয় বাড়তে পারে, গরিব মানুষের জন্য কিছু করতে পারে, আনন্দ লাভ, ব্যবসায় সুখবর আসতে পারে, রক্তচাপ ও চিন্তা বাড়তে পারে। এই গেল ধনু। এবার হচ্ছে মকর। মকর রাশিফল আলোচনা করছি। মকর রাশি হচ্ছে ব্যয় বাড়তে পারে, সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে, অপরের উপকার করতে গিয়ে বিবাদ ঘটতে পারে, মামলা মোকদ্দমা হওয়ার যোগ, কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন, ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে, লাগাম ছাড়া আশা অর্থ ব্যয় হতে পারে, ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য, পেটের যন্ত্রণা বাড়তে পারে, মর্গ ভোজন জন্য খরচ বাড়তে পারে, প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন, গাড়ি চালকদের জন্য দিনটি শুভ। ঠিক গেল মকর রাশি। এরপর আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিফল হচ্ছে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে, বাত জাতীয় কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে, স্ত্রীর কাছ থেকে আঘাত জন্য ব্যবহার পেতে পারেন, ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না, প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে, দুপুরের পরে বাড়তি আয় হতে পারে, স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে, ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন, ইচ্ছা পূরণ হওয়ার দিন। এই গেল কুম্ভ রাশিফল। মীন রাশির এবার আসছি রাশিফলে। বাড়িতে সবাই খুব সাবধানে সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার দ্বারা যে কোনো কাজ সম্ভব নয়, যেদিক দিয়ে যাবেন মানে সেদিক দিয়ে প্রবলেম আসার সম্ভাবনা, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে, সারাদিন খুব আলস্যে কাটতে পারে, বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে, লেনদেনের ব্যাপারে আপনাকে
সতর্ক থাকতে হবে। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে, সকলে মিলে দূর ভ্রমণ হতে পারে, বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে, ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।